আসসালামু আলাইকুম। পাসপোর্ট সলিউশন নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের অনেক দোকানে অনেকগুলো কর্মচারী থাকে, সেসবদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করব এবং তাদের কিভাবে কাজ ভাগ করে দিয়ে এই সফটওয়্যার দিয়ে তাদেরকে মেইনটেইন করব। কিভাবে তাদের স্যালারি দেব এবং তাদের সবকিছু কাজ কিভাবে ভাগ করে দিব এই সফটওয়্যারের মাধ্যমে। তো তার জন্য প্রথমে আমরা পাসপোর্ট সেলসে লগইন করে নিব, তারপর নিচের দিকে চলে আসব, তারপর এখানে দেখেন SRM নামে একটা অপশন আছে, তো এই অপশনে ক্লিক করব, তারপর আরো কিছু অপশন চালু হয়ে যাবে। তো প্রথমে আমরা ডিপার্টমেন্টে ক্লিক করব, যেহেতু আমরা আমাদের এমপ্লয়ীদের কাজ ভাগ করে দেব সেজন্য আমাদের একটা ডিপার্টমেন্ট অ্যাড করতে হবে। তো আপনি আপনার দোকানের নামটা এখানে দিয়ে দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর ব্যবসার নাম লিখতে পারবেন বা কিছু বিবরণ দিলেও দিতে পারবেন, তারপর সংরক্ষণে ক্লিক করবেন। তো আমার এখানে একটা ডিপার্টমেন্ট খোলা হয়ে গেল। তারপর আমরা চলে যাব ডেজিগনেশন এই অপশনটাতে, তারপরে এখানে অ্যাড ডেজিগনেশন এখানে ক্লিক করে কিছু ডেজিগনেশন অ্যাড করে দেবো। ডেজিগনেশন হচ্ছে পদবি, আমি কিছু পদবি যোগ করে দেবো যেসব পদবি আমি রাখতে চাচ্ছি। তো প্রথমে একটা আছে ম্যানেজার, তো আমি ম্যানেজারটা লিখলাম, তারপর এটি সংরক্ষণ করে দিলাম। দেখেন পদবি কিন্তু ম্যানেজার এখানে চলে আসে। তারপর আমরা চলে যাব শিফট এই অপশনটাতে। তো শিফটে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবো। তারপর দেখেন এখানে কিছু অপশন কিন্তু দেওয়া আছে, এসএল নেম, নাম, স্টার্ট টাইম, এন্ডিং টাইম, ব্রেক ডিউরেশন, অবস্থা, কর্ম। তো এখানে যেহেতু কোনো লিস্ট নেই সেজন্য আমরা একটা শিফট লিস্ট একটা এখান থেকে তৈরি করে নেব, সেজন্য অ্যাড নিউ শিফটে ক্লিক করব। তারপর এখানে কিছু অপশন দেখাবে, প্রথমে আছে সিলেক্ট নেম, এখানে ক্লিক করলে সে কখন কাজ করবে। তো আমরা দিনের বেলা যেহেতু কাজ করবে দিন দিলাম, ডে সিলেক্ট করে দিলাম। তারপর ব্রেক স্ট্যাটাস এখানে নাও আছে, আমি হিয়ে দিলাম যে আছে। স্টার্ট টাইম কখন থেকে স্টার্ট হবে, সকাল 10টা সিলেক্ট করে দিলাম। তারপর রাতের 10টা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর স্টার ব্রেক, আপনি তাকে কখন ব্রেক দিবেন, যে দুপুর আমরা একটা লাঞ্চ ব্রেক দিব, 1 ঘন্টার একটা ব্রেক এখান থেকে দিয়ে দিলাম। তারপর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে দেবো। দেখেন তাদের কিন্তু একটা শিফট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তারপর আছে এমপ্লয়ি অপশন, তো আমি যদি এমপ্লয়ি অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন কোনো এমপ্লয়ি লিস্ট নেই। তো আপনি এখান থেকে অ্যাড নিউ এমপ্লয়িতে ক্লিক করে আপনি তাদের অ্যাড করে নেবেন। প্রথমে আছে নেম, এমপ্লয়ি নাম আমি দিলাম একটা মারুফ। তারপর ডিপার্টমেন্ট হচ্ছে আমার কোম্পানির নাম, তারপর জেন্ডার দিয়ে দিলাম মেল। তারপর তার একটা ইমেল চাইলে লিখে দিতে পারবেন, তার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর সে কখন জয়েন দিছে আপনার কোম্পানিতে তখনকার একটা ডেট আপনি এখানে যোগ করে দিবেন। তো আমি যেহেতু আজকে করতেছি তো আজকে ডেটটা দিয়ে দিলাম। তারপর ডেজিগনেশন পদবি কি আছে, যেহেতু আমি একটা পদবি অ্যাড করছি তো এখানে কিন্তু একটাই শো করতেছে, তো আমি এখানে একটাই সিলেক্ট করে দেবো যে ম্যানেজার। যেহেতু আমি একটা শিফট অ্যাড করছি তো এখানে একটা দেখাচ্ছে দিনেরটা, তো আমি একটা অ্যাড করে দিলাম। তারপর তার জন্ম তারিখ এখানে অ্যাড করে দিবেন, যে কোন দেশের নাগরিক সেটা অ্যাড করে দিবেন। তার স্যালারি কত সেটা এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। তারপর অবস্থা, সে কি সক্রিয় আছে, টার্মিনেট আছে নাকি সাসপেন্ডেড। যেহেতু সক্রিয় আছে তো সক্রিয় সিলেক্ট করে আমরা সংরক্ষণে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু এমপ্লয়ি লিস্টে তার নামটা কিন্তু চলে আসছে এবং সে আমার কোম্পানিতে ম্যানেজার পদে আছে। দিনের শিফট, তার একটা নাম্বার এবং তার স্যালারি হচ্ছে এটা। তারপর দেখেন আর একটা অপশন আছে লিভ রিকোয়েস্ট যদি ক্লিক করি আর দুটি অপশন আসবে, লিভ ট্যাব এবং লিভ ট্যাবে যদি আমরা ক্লিক করি এরকম খালি পাবো। তো আমরা এখান থেকে লিভ ট্যাব অ্যাড করে দিব। একটা আমি সিলেক্ট করে দিলাম যে উইন্টার একটা ছুটির জন্য, সেটা সিলেক্ট করে দিলাম এখানে। তারপর আছে লিভ, কে কোন ছুটিতে আছে, কিসের জন্য ছুটিতে আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে লিভ রিকোয়েস্ট দেখতে পারবেন। তারপর যদি লিভে যাই তাহলে এখান থেকে অ্যাড নিউ লিভে যে কে ছুটিতে আছে সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে যদি আমি এমপ্লয়ি নামটা লিখে যে মারুফ ছুটিতে আছে, মারুফ একটা এমপ্লয়ি যেহেতু আমি আমার কোম্পানিতে অ্যাড করছি সো একটা নামই এখানে শো করছে আর আমি একটা নামই সিলেক্ট করে দিয়েছি। তারপর কোন ডিপার্টমেন্ট, দেখেন ডিপার্টমেন্ট কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর লিভ টাইপ কিন্তু আমি ছুটির কারণ কিন্তু একটাই যেহেতু অ্যাড করেছি তাই এখানে কিন্তু একটাই দেখাচ্ছে, সে কি কারণে আসবে না সে ক্যাটাগরিটা আপনি লিভ টাইপটা অ্যাড করে নেবেন। তারপর স্টার্ট ডেট, কবে থেকে ছুটি নিয়েছে, আজকে থেকে দিলাম যে ছুটি নিয়েছে। তারপর দেখেন মাস হচ্ছে জানুয়ারি না ফেব্রুয়ারি, সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এন্ড ডেট, তা সে কত দিন থেকে কত দিনের ছুটি নেবে এখানে এটা অটোমেটিকলি আসবে। স্টার্ট ডেট 25 তারিখ থেকে, এন্ড ডেট হবে আপনার 30 তারিখ দিলাম। দেখেন এখানে কিন্তু এখন অটোমেটিকলি শো করতেছে 6 দিনের ছুটি। অবস্থা সে আপনি কি মুলতবি করে দিলেন, অ্যাপ্রুভ নাকি রিজেক্ট করে দিলেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে তার ছুটিটাকে অ্যাপ্রুভ করেছেন নাকি রিজেক্ট করেছেন, এবং এখানে কিছু বিবরণ লিখে দিতে পারবেন যে কি কারণে সে
সে ছুটি নিচ্ছে। তো আমি এখানে অ্যাপ্রুভ করে দিয়ে যদি সংরক্ষণে ক্লিক করি তাহলে সে কিন্তু আমার ছুটিতে চলে যাবে, এরকম শো করবে। তো তারপর আছে হলিডেতে যদি ক্লিক করি তাহলে আপনি কি কি কারণে ছুটি দিতে পারবেন, যে কি কি দিন ছুটি আছে, যেমন মনে করেন সরকারি ছুটি আছে শুক্রবার, শনিবার, তো আপনি কি কি বারে ছুটি দিবেন সেগুলো এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি হলিডে অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ হলিডে আছে, এখানে ক্লিক করব। তারপর সেই ছুটির দিনের একটা নাম লিখবো, যে ফ্রাইডে, যেহেতু আমি শুক্রবার দিন বন্ধ রাখবো সেজন্য ফ্রাইডে রাখলাম। তারপর স্টার্ট ডেট কবে কবে সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর সেই ছুটিগুলো সেদিনকার জন্যই হবে, সেগুলো আপনি এখানে যোগ করে দেবেন। তারপর কিছু বিবরণ লিখে দিতে পারবেন, তারপর সংরক্ষণে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আমার হলিডে গুলো অ্যাড হয়ে গেল। তারপর আছে অ্যাটেন্ডেন্ট, এখানে যদি যোগ করি তাহলে এমপ্লয়িরা কিভাবে আসছে না না আসে এটা কিন্তু সবকিছু এখানে দেখতে পারবেন। তো তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। তারপর এমপ্লয়ি যোগ করে দেবো, তার শিফটটা যেহেতু দিনের বেলা সে দিনটা কিন্তু এখানে শো করতেছে। তার মাসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, তারিখ, এখানে টাইম আছে, টাইম আউট আছে, দিয়ে আপনি সংরক্ষণ করে দিবেন। তারপর আছে পে রোল, তাদের বেতনটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন অ্যাড নিউ পে রোলের মাধ্যমে। তো কিসের মাধ্যমে পে দিবেন এবং কি কি কারণে পে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি একজনকে মনে করেন যে আমার সেই এমপ্লয়িকে আমি বেতন দেবো, সেই জন্য আমি এখানে অ্যাড নিউ পে রোলে ক্লিক করবো। তারপর দেখেন এমপ্লয়ি যে আছে আমার একটাই আছে, এই জন্য এখানে কিন্তু অটোমেটিক্যালি শো করছে পেমেন্ট ইয়ার 2026, এটা কিন্তু শো করছে। এবং এটা যেহেতু জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে কিন্তু এখানে হয়ে গেছে। যেহেতু আমি পরে গত মাসে দেবো সেটাও আপনি এখান থেকে যোগ করে দিতে পারেন। তারপর তারিখ, আজকে তারিখে থাকবে। তার বেতন যেহেতু 5,000 টাকা, এখানে কিন্তু 5,000 টাকা অটোমেটিকলি আসছে, এখানে আপনি আর এডিট করতে পারবেন না। এবং তারপর আছে পেমেন্টের ধরন, আপনি ক্যাশে দেবেন না কেউ অন্য কিছুতে দেবেন সেটাও দেখতে পারবেন। যেহেতু আমি ক্যাশে দেবো, তো ক্যাশ এখানে সিলেক্ট করে দিয়ে সংরক্ষণে ক্লিক করে দেবো। দেখেন তাকে কিন্তু 5,000 টাকা দেওয়া হয়ে গেছে। তারপর এখানে আছে রিপোর্ট, একটা অপশন আছে রিপোর্টে অ্যাটেন্ডেন্স, পেরোল, লিভ, নিয়মিত আসার একটা যে উপস্থিতি এটা দেখতে পারবেন, অ্যাটেন্ডেন্স, পেরোল, বেতন এটা দেখতে পারবেন, এবং ছুটির লিস্টটি কিন্তু আপনি এখান থেকে চাইলে এক ক্লিকে দেখতে পারবেন। যদি আমি অ্যাটেন্ডেন্সে ক্লিক করি তাহলে আমার দেখেন কবে থেকে কবে সে আসছে কিনা সেখানে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। তারপর পেরোল, কাকে বেতন টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে পেইড হয়ে গেছে। দেখেন তারপর সে লিভ, কে ছুটিতে আছে, এই যে মারুফি ছিলাম সে 6 দিনের ছুটি চেয়েছে এবং সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। তো এটাই হচ্ছে আপনার যে এমপ্লয় আছে তাদেরকে ম্যানেজ করার সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে। আমি হয়তো ভালো করে বুঝাইতে পারি নাই, আপনারা একটু ভালো করে দেখি আরো বুঝে নেবেন। আর যদি বুঝতে আরো কোনো সমস্যা হয় তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। যে কোনো সমস্যার জন্য তাদেরকে বললে তারা সরাসরি আপনাকে উত্তর দিয়ে দিবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।